তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষেরই একটা অপেক্ষা রয়েছে যে ছবিটা তো বাংলাদেশে, অর্থাৎ তুফান ছবিটা তো বাংলাদেশে ভালো রকম ব্যবসা করছে, আমরা সবাই জানি। এবং তার পাশাপাশি যে সমস্ত বিদেশের, সেখান থেকেও কিন্তু যে রেসপন্সটা আমি পাচ্ছি, সেখান থেকে খুব একটা খারাপ যে রেসপন্স বলবো না, এবং খুব যে আহামরি রেসপন্স সেটাও কিন্তু না, মোটামুটি একটা রেসপন্স কিন্তু রয়েছে। কিন্তু প্রত্যেক মানুষের একটা দিকে নজর রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ বাংলাতে ছবিটা কেমন চলছে, পশ্চিমবাংলাতে কেমন চলছে তুফান। তো দেখুন, একটা পরিষ্কার কথা বলি যে তুফান ছবিটা দুদিনের শেষে যে কালেকশনটা আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 1,43,000 টাকা। 1,73,000 টাকা। 1,73,000 টাকা ছবিটার কালেকশন আমি কিন্তু পেয়েছি। এটা কিন্তু কতটা সত্যি রয়েছে বা কতটা মিথ্যে রয়েছে জানি না, বাট একটা জায়গা থেকে, একটা ফেসবুক পেজ থেকে এটা কিন্তু শেয়ার করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে জানালাম। এবার সম্ভবত এটা হয়তো একটু কম বেশি হলেও হতে পারে, বাট এই কালেকশনটা আমার মনে হয় এই কালেকশনটাই হয়েছে। 1,73,000 টাকার মতো কালেকশন কিন্তু দুদিনের শেষে হয়েছে। এবার যদি তৃতীয় দিনের কথা বলি, দেখুন তৃতীয় দিনে সেই পরিমাণ ভিড় কিন্তু তুফান ছবি নিয়ে আমাদের এখানে নেই। তবে তৃতীয় দিনের কালেকশন, যেহেতু রবিবার, আর রবিবারে সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের যে কোনো ছবি বলুন, যদি তুলে দেখেন যে সেই ছবিটা কিন্তু ডেফিনেটলি কিন্তু কালেকশনে অনেকটা গ্রোথ দেখে। তো আশা করাই যায় আজকে কিন্তু ছবিটা 1,00,000+ কিন্তু কালেকশন আজকে থার্ড ডে থেকে করতে চলেছে। এবার যদি 3 দিনের কালেকশন বলি, মোটামুটি 3 লাখের কাছাকাছি কিন্তু একটা কালেকশন 3 দিনের শেষেও হতে চলেছে। এবার এই কালেকশনটা ভালো কি খারাপ সেই বিষয়ে আমি যদি কথা বলি, তো প্রথমে আমি একটা কথা বলে দেবো, এই যে কালেকশনটা হচ্ছে, বেশিরভাগ কালেকশনটা হচ্ছে মাল্টিপ্লেক্স চেনের কথা আমি বলছি। এবার যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন যে আমাদের এখানে বড় বড় স্টার ছবি, অনেক বড় বড় স্টারের ছবি, কারণ নাম নিচ্ছি না, তো আমরা বুঝে যাবেন যখন কালেকশনটা বেরোয়। দেখবেন একটা ছবি বিশাল ভালো একটা ছবি, বিরাট কিছু, কিন্তু কালেকশন দেখা যায় সপ্তাহ শেষে কত না, এক সপ্তাহের শেষে 17 লাখ, 18 লাখ মাল্টিপ্লেক্সন থেকে কালেকশন এসছে। এটা কিন্তু অফিসিয়াল আপডেট আসে। তো এই যে তুফান ছবিটা এখানে এসে 3 লাখের মতো কালেকশন করছে, তো এটা কিন্তু ডেফিনেটলি একটা মানে ভালো কালেকশন বলা যায়। এবার দেখুন, আপনি যদি তুফানের বাংলাদেশে চলা নিয়ে, বাংলাদেশে যেমন চলেছে আমাদের এখানে তেমন চলছে, সেই সব নিয়ে আলোচনা করুন, সেখানে অনেক ডিফারেন্ট চলে যাবে। এবং শাকিব খানের তুফান কেমন চলছে সেই বিষয় নিয়েও যদি কথা বলি, তো সেখানেও কিন্তু অনেকটা পার্থক্য চলে আসে। বাট আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের পশ্চিমবঙ্গের বড় যারা সুপারস্টার রয়েছে, তাদের ছবিগুলো এক সপ্তাহের শেষে যেখানে 12 লাখ, 13 লাখ, 14 লাখ টাকা কালেকশন করছে, সেখানে শাকিব খানের একটা ছবি যদি এক সপ্তাহের শেষে 3-4 লাখ বা 5 লাখ কালেকশন করতে পারে, সেটা ডেফিনেটলি খারাপ কোথায়? আমার কাছে বলুন, খারাপটা কোথায়? এখানে এবার যারা এই জিনিসটা ভাবছেন যে এখানে এসে শাকিব খানের তুফান ছবি হিউজ কালেকশন করে নেবে, তাদেরকে একটা কথা বলে রাখি ভাই, এই যে ছবিটা দেখছেন তুফান, এই তুফান দেখার অডিয়েন্স হচ্ছে একমাত্র ইয়ং অডিয়েন্স, এবং সেই অডিয়েন্সটা আমাদের কলকাতায় আছে, ডেফিনেটলি আছে। বাট সেই অডিয়েন্সটা এটা বিলিভই করে না যে কোনো বাংলা ছবি ভালো হতে পারে। তো যেই কারণে বাংলাতে যখন কোনো কমার্শিয়াল ছবি হয়, সেই ছবিটাও চলে না। আর তুফান ছবি, এবার সে তারা বাংলাদেশের ছবি খুব একটা খবর রাখে না, তাদের কাছে সাউথ মানে সাউথ বা হিন্দি ছবি তারা দেখতে বেশি ফেভার করে, এবং তারা কিন্তু কমসে কম বাংলা ছবি খুব একটা দেখে না, যার কারণে কালেকশানে আমাদের কিন্তু এতটা খারাপ অবস্থা। এবং তাছাড়া মাল্টিপ্লেক্সে যে ছবিটা যারা দেখে, তারা বেশিরভাগটা হচ্ছে বয়স্ক অডিয়েন্স, এবং তারা ফ্যামিলি ড্রামা ছবি দেখতে বেশি পছন্দ করে। তো যেই কারণে কোনো ফ্যামিলি ড্রামা ছবি হলে কিন্তু সেখানে ভালো চলে অ্যাকশন ফিল্মের থেকে, তো সেই কারণে কিন্তু কালেকশানটা অনেকটা কম আসছে। বাট যে কালেকশানটা আসছে সেটা ডেফিনেটলি কিন্তু, যদি আমি তুলনামূলকভাবে আলোচনা করি এখানকার কালেকশান যেভাবে হয়, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো কিন্তু কালেকশান। অনেকে অনেক কিছু কথা বলবে, বাট আপনারা যদি ভালো করে কালেকশানগুলো দেখেন এবং বিচার করেন, বুঝতে পারবেন যে এবছরে এখনও পর্যন্ত যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল, তার মধ্যে সবথেকে হাইয়েস্ট কালেকশন করা ছবি হচ্ছে অযোগ্য, যেটা এখনও পর্যন্ত 1 কোটি ক্রস কিন্তু করতে পারেনি মাল্টিপ্লেক্স থেকে, 1 কোটি ক্রস কিন্তু করতে পারেনি, তবে মনে হয় করে দিতে পারে। তারপর যদি আপনি ভালো দেখেন, 60 লাখ কিন্তু সব থেকে লাইফ টাইম কালেকশন, 60-64 লাখের মধ্যে কালেকশন করেছে, সেটা আমাদের গল্প বলে গল্পটা। সুতরাং কালেকশনের কালেকশনটা সেটা কিন্তু হিউজ আসে না, তাই এটা ভেবে কোনো লাভ নেই যে এই কালেকশনটা খুব খারাপ। এবার দেখুন, তুফান ছবিটা যে এখানে বক্স অফিসে না চললে ছবিটা যে একদম ফ্লপ হয়ে যাবে, সেটাও তো নয়। তবে এখানে যেটা কালেকশনটা করবে সেটা তুফানের কাছে বাড়তি পাও না। তো এটা নিয়ে
মানে হতাশ হওয়ার কিছু নেই, ছবিটার কালেকশন ডেফিনেটলি যা হচ্ছে সেটা বাড়তি পাওনা। এবং এখানে যেটা কালেকশন করবে, খুব বেশি কালেকশন হয়তো করবে না, ডেফিনেটলি হয়তো খুব ভালো চললে হয়তো 10-15 লাখের মধ্যে কালেকশন হয়তো হতে পারে। সেটা কিন্তু যথেষ্ট ভালো কালেকশন, আমি এর কারণে বলবো, তার কারণ এখানে কিন্তু এখানকার যে বড় স্টার তাদের ছবি 1 কোটি 1.5 কোটি থেকে কাঁদতে বসে যায়। তো এটা আমার বলার ছিল। তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।